হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। সো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে, ভিডিওটি হচ্ছে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। কারণ এই যে ভিডিওটি এটা আসলে আপনাদের কমেন্টের উপরে তৈরি করা। তো আমাকে কমেন্ট করে অনেকেই বলেছেন যে ভাই, আমার কাছে খুবই অল্প পরিমাণে অর্থ আছে বা আমার কাছে খুবই কম পরিমাণে অ্যামাউন্টের অর্থ আছে। তো আমি চাচ্ছি এটাকে ইনভেস্ট করতে। তো আমি কোথায় কোথায় এটাকে ইনভেস্ট করতে পারি আর কীভাবে আমি এখান থেকে ইন ফিউচারে আসলে একটা বিগ প্রফিট গেইন করতে পারি। সো ভাই, এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা যেখানে ইনভেস্ট করবেন, তো এর জন্য আপনাদের হাতে সময় নিয়ে এই মার্কেটে আসা প্রয়োজন। এটাই হচ্ছে আপনাদের কাছে মেইন এবং প্রথম আসলে রিকোয়ারমেন্ট বললেই চলে। কারণ এখানে এক বা দুই দিনে বা এক সপ্তাহ বা এক মাসে কোনো কিছু সম্ভব না। তবে এখানে যদি আপনি সময় যদি ব্যয় করতে পারেন বা যদি আপনি যদি হোল্ড করতে পারেন, হোল্ড যে জিনিসটা আসলে এটা আপনার জন্য একটা গোল্ড হয়ে দাঁড়াবে ইন ফিউচারে। আপনি হয়তো বুঝতে পারছেন বিষয়টা। কারণ আপনি যদি হোল্ড করে রাখতে পারেন, তাহলে আপনি যদি একটা কয়েন যদি আপনি $1 যদি এখন কিনে হোল্ড করেন, তাহলে ইন ফিউচারে যদি 5 বছর বা 10 বছর পরে গিয়ে যদি আপনি সেই কয়েনটা সেল করতে চান, দেখবেন সেই কয়েনটার প্রাইস $50 থেকে $60। তো বিষয়টা এরকম যে আপনি যদি কোনো কয়েন হোল্ড করতে পারেন, তাহলে আপনি ইন ফিউচারে গেইন করতে পারবেন। তো আপনি একটা জিনিস ভেবে দেখুন যে আপনার এজ এখন যদি হয় 20 বছর, তো আপনি 5 বছর যদি কোনো কয়েনকে হোল্ড করেন, সো সেটা আপনার জন্য আসলে একটা বিগ একটা অপরচুনিটি হয়ে দাঁড়াতে পারে ইন ফিউচারে। তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, আপনি যদি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করতে চান, তাহলে এটা আসলে যদিও আপনি ইনভেস্ট জিনিসটা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ, তো আসলে যে আপনার প্রফিট হবে কি না, আসলে এটা সিওরিটি পৃথিবীর কেউ দিতে পারবে না। তবে এখানে বিষয়টা হচ্ছে যে যেহেতু মার্কেট সবসময় চাই উপরের দিকে যাওয়ার জন্য, সো এখান থেকে প্রফিটটা গেইন করা অনেকটাই আসলে সুবিধাজনক। তো এখন যে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আপনার যদি অ্যামাউন্টের পরিমাণ যদি খুব কম থাকে, সেহেতু আপনি আসলে বড় বড় কয়েন যেটা আছে $5, $10 বা $11, এই যে বড় বড় যে কয়েনগুলো এখানে আছে, এই কয়েনগুলোর উপর আপনি ইনভেস্ট না করে আসলে আপনি ছোটো ছোটো যে মিম কয়েনগুলো আছে, আপনি সেগুলোর পিছনে ইনভেস্ট করতে পারেন। তবে এখানে ঝুঁকির পরিমাণ একটু বেশি থাকে। কারণ হচ্ছে যে আপনি যদি এখানে ইনভেস্ট করেন, আপনি দেখা গেলো আপনি আজকে ইনভেস্ট করলেন, কিন্তু 3 দিন পরে এটার প্রাইস কমে গেলো। অনেকে আছে ভয় পেয়ে বা সেই কয়েনগুলো সেই মুহূর্তে আসলে সেল করে দেয় কম দামে, কিন্তু আসলে এটা করা উচিত না। আসলে এখানে হোল্ড করতে হবে। আপনি যদি কোনো কয়েন কিনেন বা আপনি যদি এখানে যদি ইনভেস্ট করেন, তাহলে আপনার সেটাকে কেনার পর আপনি মনে করবেন যে আপনি সেটাকে কিনেন না। জাস্ট আপনি যে ওয়ালটা রাখবেন বা যেই আসলে এক্সচেঞ্জারে রাখবেন, সেই এক্সচেঞ্জারের পাসওয়ার্ডটা সুন্দর করে একটা খাতায় লিখে আপনি ভুলে যান যে হ্যাঁ, আপনি কিছু কিনেছেন। যদি সেটা করতে পারেন, তাহলে আপনি আসলে অনেক বিগ একটা প্রফিট বা সময় রাখতে পারেন। তো আপনার তো এখানে যে মেইন বিষয়টা সেটা হচ্ছে যে আপনি যদি শর্ট যে কয়েনগুলো আছে, যে এমন যে কয়েনগুলোর আগে আসলে 5টা শূন্য, 6টা শূন্য বা 4টা শূন্য আছে, সেই কয়েনগুলোর উপর যদি আপনি ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি আসলে প্রফিট গেইন করতে পারেন। কারণ হচ্ছে যেহেতু অনেকের অ্যামাউন্ট এর পরিমাণ থেকে খুবই কম, সেহেতু সেই কম অ্যামাউন্ট আসলে এর থেকে বড় কয়েন কিনা আসলে একটু ঝুঁকিপূর্ণ বিষয় হয়ে যায়। আর যেহেতু $1 বা $2 বা $3 আসলে 5 লাখ 6 লাখ শিবায়ু কয়েন হয়ে যায়। আপনি আপনাদেরকে দেখে দিই, এই যে কয়েনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে কয়েনটা, এটা হচ্ছে একটি মিম কয়েন, যেটা হচ্ছে শিবা ইনু কয়েন এটার নাম। তো আপনি যদি এটা যদি আপনারা দেখেন যে এটার প্রাইস হচ্ছে 0.000025, মানে এটার আগে 4টা শূন্য আছে। তো এই যে 4টা শূন্য আগে আসলে আছে, তো এটার প্রাইস আসলে খুবই কম এখন। তো আপনার যদি এখানে যদি $1 ইনভেস্ট করেন, তাহলে আপনার 1 থেকে 2 লাখ এই কয়েনটা হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি যদি এখানে $1 ইনভেস্ট করেন, আর ইন ফিউচারে যদি এখান থেকে শূন্য, এই যে শূন্যগুলো এখানে আছে, তো এই শূন্যগুলো যদি আসলে যদি কমতে কমতে যদি আসলে 2টা শূন্য হয় বা 3টা শূন্য হয়, তাহলে আপনি বুঝতে পারতেছেন যে আপনার এখানে মানে কী পরিমাণ লাভ এখানে হইতে পারে। যদি আরেকটা শূন্য কমে যায়, তাহলে আসলে আপনার এখানে অ্যামাউন্ট অফ মানে পরিমাণটা কত আসতেছে। তো বিষয়টা এরকমই যে যদি আপনি যদি হোল্ড করতে পারেন, আর যদি ইন ফিউচারে আপনার কপাল ভালো থাকে বা আপনি যদি আসলে বেশ যদি আসলে হোল্ড করে রাখতে পারেন, তাহলে আপনার আসলে গেইন করার সম্ভাবনা অনেকাংশে বেশি। তবে বিষয়টা আসলে এইটা যে আসলে যে আপনারা যে আপনাদের কাছে অ্যামাউন্ট আছে আর আপনারা হুট করে যে আসলে একটা কয়েনে ইনভেস্ট করবেন, এটা আসলে ঠিক না। কারণ একটা কয়েনে ইনভেস্ট করার আগে সে কয়েন আসলে কী পরিমাণে মার্কেট ক্যাপ আসলে সেটা ধারণ করে আছে, বা সেটার আসলে
পপুলারিটি কেমন, বা সেটা কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং, সব কিছু আসলে এটা দেখা প্রয়োজন, বা কোন কোন আসলে ফ্যাকাল্টির সাথে এই মানে কয়েনটা আসলে জড়িত, বা কী কী বিষয় নিয়ে কয়েনটা কাজ করে, বা কী কী সুযোগ সুবিধা দেয়। অলমোস্ট মানে যত কিছু আছে আসলে সব কিছুই একটা কয়েনের ফলো করার পরে ধীরে হচ্ছে একটা কয়েন কেনা উচিত। কারণ কোনো কয়েনের উপরে আসলে অন্ধবিশ্বাস রেখে, বা কোনো কয়েনের উপর আসলে অতিরিক্ত বিশ্বাস রেখে আসলে ইনভেস্ট করাটা আসলে যুক্তিসঙ্গত না। কারণ আমরা কয়েক বছর আগেই দেখেছি যে টেরা ক্লাসিক বা টেরা লোনা যে কয়েনটা আছে, বা সেটা আমাদের সাথে কীভাবে আসলে একটা দুর্ঘটনা ঘটালো। সো আমরা সকলে জানি যে আসলে বিষয়টা কী হয়েছিল। তো আপনাদের আসলে জন্য আসলে একটাই কথা বলা, যে আপনারা যদি ইনভেস্ট করতে চান তাহলে আপনারা কোন কয়েনে ইনভেস্ট করবেন, আর সেটা আগে থেকে ভালো মতো ভেবে নিয়ে আসলে কী পরিমাণ অর্থ ইনভেস্ট করবেন সেটা আসলে আপনারা ভালো মতো করে চিন্তা ভাবনা করে এখানে ইনভেস্ট করবেন। কারণ আমার কাছে আপনারা কমেন্ট করেছেন, মানে হচ্ছে আমার কাছে আপনারা আসল মানে যে ঘটনাটা সেটা জানতে চাইছেন, বা একটা যুক্তিসঙ্গত আসলে একটা বিষয় সম্পর্কে আসলে আপনি আপনারা আসলে বুঝতে চাইছেন। সো আমি চেষ্টা করবো যে আপনাদেরকে আসলে আসল চেষ্টা, বা আপনাকে যে যে আপনারা সহজে মানে বুঝতে পারেন বিষয়টা, সেভাবে আপনাদেরকে বোঝানো। তো আমি আসলে খুবই সিম্পলভাবে কথা বলি, আসলে ঘোরায় পেছে আসলে আমি কথা বলি না। সো আমার কথা অনেকের কাছে অনেকে আসলে অড মনে হয়। তো বিষয়টা আসলে এরকম যে আপনি যে ইনভেস্ট করবেন তার তো সম্পূর্ণ ঝুঁকি আসলে আপনারই। কারণ এখানে যে আপনার প্রফিট হবেই এমন কোনো আসলে কোনো নিশ্চয়তা নেই, যেহেতু এটা কয়েন মার্কেট প্রতিনিয়ত এটার প্রাইস উঠতেছে নামতেছে। সো এই বিষয়গুলো আসলে এরকমই। তবে মার্কেটে একটা কয়েন না, প্রায় 92 থেকে 97 হাজারের মতো কয়েন আসলে মার্কেটে আছে। তো আপনি যদি কয়েন কাপে কখনো আসেন, বা কয়েন কাপে যদি আপনারা এখানে ভিজিট করেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 101টা পেজ এখানে আছে। তো প্রত্যেক পেজে এরকমভাবে ওতে শত শত কয়েন আছে। তো বিষয় হচ্ছে এটাই যে আপনারা ইনভেস্ট করবেন আসলে সব কিছু বুঝে শুনে। আর যদি এ সম্পর্কিত অন্য কোনো আসলে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আপনাকে আসলে সেই সম্পর্কে খুবই মানে ক্লিয়ারলি ভাবে আপনাদেরকে জানিয়ে দেবো। তো আশা করি ভালো থাকবেন, আর অবশ্যই মানে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আর এই সম্পর্কিত তথ্য জানার জন্য আসলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।